হ্যালো বন্ধুরা, সিআরকে আরবান ক্রিকেটে স্বাগত। আজকের খবরটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় মোড় আনতে চলেছে। টিম ইন্ডিয়ার পরবর্তী স্থায়ী কোচ কে হবেন? এই প্রশ্নটি এখন বিতর্কের কেন্দ্রে। বিশ্বস্ত সূত্রের খবর, বিসিসিআই নাকি এই কঠিন দায়িত্বের জন্য এমন একজনকে বেছে নিতে চলেছে, যা শুনে গোটা বিশ্ব চমকে যাবে। না, ইনি গৌতম গম্ভীর নন, ইনি হলেন আমাদের ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিং ধোনি। ধোনি কি তবে অবসর ভেঙে নতুন ভূমিকায় ফিরছেন? গম্ভীরকে কেন বাদ দেওয়া হলো? আর এই সিদ্ধান্তে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ কোথায় যাবে? আজকের ভিডিওতে আমরা এই বিস্ফোরক সংবাদের আসল সত্য ফাঁস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টে যায়। বোর্ডের উচ্চপদস্থ কর্তারা নাকি কোচ হিসেবে এমন কাউকে চাইছেন, যিনি ড্রেসিং রুমের পরিবেশকে শান্ত রাখতে পারবেন এবং একই সাথে তরুণ ও সিনিয়রদের মধ্যে সমন্বয় ঘটাতে পারবেন। এই কারণেই তাদের প্রথম পছন্দ এখন মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে ইতিমধ্যেই বোর্ড থেকে নাকি বড় দায়িত্ব নেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে, যদিও তিনি এখনও চূড়ান্ত সম্মতি দেননি। কোচ হিসেবে ধোনিকে বেছে নেওয়ার পেছনে বিসিসিআই এর কৌশলগত কারণগুলি হল: ১. ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ। ধোনি ড্রেসিং রুমকে শান্ত ও স্থিতিশীল রাখতে সিদ্ধহস্ত। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়রদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর, যা গম্ভীরের ক্ষেত্রে ছিল না। ধোনি হয়তো স্থায়ী কোচ না হয়ে টি-20 2026 বিশ্বকাপ পর্যন্ত একটি মেন্টর কাম কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। গম্ভীরকে কোচ হিসেবে নিয়োগ করলে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে তার পুরানো সংঘাত আবার প্রকাশ্য আসতে পারত, যা বোর্ড এড়াতে চাইছে। এই সিদ্ধান্ত যদি সত্যি হয়, তবে এটি হবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় এবং প্রত্যাশিত পরিবর্তন। বন্ধুরা, ধোনি যদি ভারতীয় দলের কোচ হন, তবে ড্রেসিং রুমের পরিবেশ সম্পূর্ণ পাল্টে যাবে। অন্যদিকে গম্ভীর কোচ না হওয়ায় ফ্যানদের একাংশ হতাশ। আপনার কি মনে হয় গৌতম গম্ভীরের চেয়ে মহেন্দ্র সিং ধোনি কোচ হিসেবে বেশি সফল হবে? বন্ধুরা, এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সিআরকে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হন। তো আজকের জন্য এটাই। নমস্কার।